ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন লা শারীকা লাহু, নিশ্চয় আল্লাহ তাআলা একক, তার সাথে কেউ শরীক নাই। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কেউ রুবুবিয়তের মধ্যে শরীক নাই, এবং কেউ উলুহিয়তের মধ্যে শরীক নাই, এবং আল্লাহ তাআলার সাথে কেউ সিফাতের মধ্যে শরীক নাই। তাহলে বোঝা গেল তাওহীদ মোট তিন প্রকার: তাওহীদ ফির রুবুবিয়্যাত, তাওহীদ ফিল উলুহিয়্যাত, তাওহীদ ফিস সিফাত। তাওহীদ ফির রুবুবিয়্যাত কাকে বলা হয়? তাওহীদ ফির রুবুবিয়্যাত বলা ওই মহান সত্তা যিনি সমস্ত জগতের প্রতিপালক, তিনি ব্যতীত অন্য কেউ প্রতিপালক নন। দুই নম্বর হলো তাওহীদ ফিল উলুহিয়্যাত। তাওহীদ ফিল উলুহিয়্যাত বলা হয় ওই মহান সত্তা যিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, তিনি ব্যতীত অন্য কেউ ইবাদতের উপযুক্ত নন, এবং তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করাও জায়েজ নাই। তিন নম্বর হলো তাওহীদ ফিস সিফাত। তাওহীদ ফিস সিফাত বলা হয় ওই মহান সত্তা যিনি তার গুণাবলীর মধ্যে একক, তিনি ব্যতীত অন্য কেউ এই সমস্ত গুণাবলীর মধ্যে শরীক নেই। এটাকে বলা হয় তাওহীদ ফিস সিফাত। কিন্তু এই তাওহীদ ফিস সিফাতের মধ্যে একটা এশকাল জাগে, যা আমরা জানি আল্লাহ তাআলার সিফাতের মধ্যে থেকে একটি সিফাত হলো রউফুন, আরেকটি সিফাত হলো রহিমুন, যেটা শুধু আল্লাহ তাআলার জন্য খাস। অথচ কোরআন শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলা হয়েছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তওবার 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে এই দুটি শব্দ নবীর শানে ব্যবহার করেছেন। এটার উত্তর হলো, যখন আল্লাহ তাআলার শানে ব্যবহার হয় তখন অর্থ হবে একরকম, আর যখন নবীর শানে ব্যবহার হয় তখন অর্থ হবে অন্যরকম। যেমন এই জায়গার মধ্যে একটি হলো রউফুন, আরেকটি হলো রহিমুন। যে কষ্ট দূর করে দেয় তাকে বলা হয় রউফুন। আল্লাহ যেহেতু মানুষের কষ্ট দূর করে দেন, এই জন্য আল্লাহ তাআলাকে বলা হয় রউফুন। আর যখন এই শব্দটা নবীর শানে ব্যবহার হবে তখন অর্থ হবে অন্যরকম, যে নবী মানুষের কষ্ট দূর করে দেন না, কিন্তু আল্লাহ তাআলা কীভাবে কষ্ট দূর করে দেন সেটার পদ্ধতিটা বলে দেন। এই কারণে নবীর শানে রউফুন শব্দটা ব্যবহার হয়েছে। তাহলে আল্লাহর শানে ব্যবহার হলে এক অর্থ, নবীর শানে ব্যবহার হলে অন্য অর্থ। ওরকমভাবে আরেকটি শব্দ হলো রহিমুন। যে নিয়ামত দান করে তাকে বলা হয় রহিম। আল্লাহ যেহেতু মানুষের প্রতি নিয়ামত দান করেন, এই জন্য আল্লাহ তাআলাকে বলা হয় রহিম। আর নবী তো মানুষের উপর নিয়ামত দান করেন না, বরঞ্চ আল্লাহ তাআলা কীভাবে নিয়ামত দান করেন তার পদ্ধতিটা বলে দেন। এই কারণে নবীর শানও রহিম শব্দটা ব্যবহার হয়েছে। তাহলে আল্লাহর শানে ব্যবহার হলো অর্থ একরকম, নবীর শানে ব্যবহার হলো অর্থ অন্যরকম। আল্লাহর শানে যখন রউফুন রহিমুন শব্দ ব্যবহার হবে তখন উদ্দেশ্য হবে যে আল্লাহ একমাত্র কষ্ট দূর করে দেন, আল্লাহ একমাত্র মানুষের উপর নিয়ামত দান করেন। আর যখন নবীর শানে ব্যবহার হবে তখন অর্থ হবে যে আল্লাহর রাসূল কীভাবে কষ্ট দূর হয় সেটার পদ্ধতি বলে দেন, কীভাবে মানুষকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেন তার পদ্ধতিটা বলে দেন। এই অর্থ হবে। যেমনভাবে আমরা পড়েছিলাম যে আল হেদায়েত, এটা যখন আল্লাহর শানে ব্যবহার হয় তখন ইসালিলাল মাতলুব উদ্দেশ্য হয়, ইসালিলাল মাতলুব উদ্দেশ্য হয়। আর যখন নবীর শানে ব্যবহার হয় তখন পথ প্রদর্শক হিসেবে ব্যবহার হয়। তাহলে আল্লাহর শানে ব্যবহার হলে উদ্দেশ্য একরকম, নবীর শানে ব্যবহার হলে উদ্দেশ্য অন্যরকম।